এর মাঝে নাহিদ ভাই আমাকে কল করে এবং কল করে একটা লোকেশন দেয়। ওই লোকেশনটা ছিল হলো গিয়ে আমাদের শনির আখড়ার দিকে। এখন ইসের ভিতরে শুরুতে গণ অধিকার পরিষদ করতেন, এখন হলো গিয়ে পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের নতুন ছাত্র সংগঠন, নতুন যে রাজনৈতিক দল এনসিপি তো আছেন মশিউর ভাইয়ের বাসায় আমরা যাই। সেইখানের ভিতরে যখন আবু সাইদ সহ আরও অনেক শহীদদের কথা বলা হচ্ছিল, তখন একটাই কোয়েশ্চেন করা হয়েছিল যে এই যে এত এত মানুষকে শহীদ করা হলো, এত এত আহত করা হলো, এত এত রক্ত, এর বিনিময়টা কি? ওই দিন আমাদের সবাই চোখের দিকে তাকাই, কেউ কোনো শুরুতে উত্তর দিনে লাস্টে একটা উত্তর দিই, হয়তো বা আরও অনেকগুলো লাশ পড়বে, আমাদের নিজেদের লাশ পড়বে, এর কোনো নাই। আমরা এই ভয়টা পাচ্ছি না, শেখ হাসিনার পতন করতে হবে। 16 তারিখ রাত্রে আমরা আসলে নিজেদের মাঝে ওই কমিটমেন্টটা নিয়ে ফেলি যে আমরা আসলে শেখ হাসিনার পতনটা করব। 17 তারিখের ঘটনা আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হয়েছিল, আমরা সেগুলো আসলে বাড়াবো না। আমি আলাপটা তার পরবর্তীতে নিয়ে যাচ্ছি। এর মাঝে হলো গিয়ে অনেকগুলো ঘটনায় ঘটেছে, আমাদেরকে গুম করে ফেলা হয়েছিল, আমার নিজেকে হলো গিয়ে যখন আমি দিবি তারা খাই, তারপর হলো গিয়ে আমার একটু পালিয়ে থাকতে হয়েছে। সো আমি একদম এক লাফে 25 তারিখের ঘটনার দিকে যাচ্ছি। 25 তারিখে হলো গিয়ে আমরা যখন হলো গিয়ে গণস্বাস্থ্যে আসিফ ভাই এবং নাহিদ ভাই এই দুজন ডেকেছিল আমাদেরকে, এবং ডেকে কয়েকটা নির্দেশনা দেয়, বলেছিল লিগ্যাল সেল এবং স্বাস্থ্য সেল গঠন করার জন্য। সো স্বাস্থ্য সেলের দায়িত্বটা নিয়েই আসলে আমরা প্রত্যেকটা হসপিটালে যাচ্ছিলাম, যারা হলো গিয়ে আহতরা আছে, শহীদরা হয়েছে, তাদের একটা তালিকা করা এবং সেই তালিকাগুলো হলো গিয়ে পাবলিকে ইসে দেয়া। তার জন্য আমরা শুরুতে হলো গিয়ে ঢাকা মেডিকেল আসার কথা ছিল, কিন্তু সেদিনই আসলে ঢাকা মেডিকেলে শেখ হাসিনা এসেছিল, আমাদের আসলে ওই বাস্তবতাটা ছিল না। পরবর্তীতে আমরা আরেকটা হটস্পট ছিল উত্তরার যে বাংলাদেশ মেডিকেল, সেখানে যাই। সেখানে আসলে ইনি প্রাথমিকভাবে ডক্টররা আমাদেরকে অসহযোগিতাই করেছিল, তারা ভয় পাচ্ছিল। তবুও আমরা আসলে কয়েকজন রোগীর সাথে দেখা করতে পারি, পেশেন্টের সাথে দেখা করতে পারি, কয়েক আহতদের কিছু শহীদদের লিস্ট নেই। পরবর্তীতে যখন আমরা হলো গিয়ে কুয়েত মৈত্রী হসপিটালের দিকে যাই, তখনই হলো গিয়ে ওইখানের ভেতরে আমাদেরকে হলো গিয়ে ডিবি সহ এনএসআই, ডিজিএফআই, এনএসআই সহ ইন্টেলিজেন্সের যারা ছিল তারা আসলে ওইখান থেকে ব্লক করে। সেই জায়গা থেকে আসলে আমাদের এক্সিট নেওয়াটা আমরা আসলে আশা করিনি যে আমরা সেখান থেকে বেঁচে ফেলতে পারবো। সো ওই সময়ের ভিতরে আমি আমার বড় ভাই আহনাফ সাইদ খানকে কানেক্ট করি, কারণ ওই সময় আমরা আসলে ইন্টারনেট অফ ছিল, কাউকে সেভাবে কোনো কিছু পাচ্ছিলাম না, কানেক্ট করতে পারছিলাম না। কোনোভাবে ইন্টারনেট কানেক্ট করতে পেরেছি। তখন আহনাফ ভাইকে যখন আমি কানেক্ট করি, আহনাফ ভাই আমাদেরকে একজনের নম্বর দেয়, মুনতাসির রহমান। তো মুনতাসির ভাইয়ের সাথে হলো গিয়ে কানেক্ট করার পর উনি আসলে আমাদেরকে কয়েকটা কন্ট্যাক্ট দেয়, যে কন্ট্যাক্টের উপর বেস করে আমরা শুরুতে হলো গিয়ে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, তাদের হেড অফিস ছিল, সেই হেড অফিসে আমরা ইনিশিয়ালি আশ্রয় নিই। আমাদেরকে তখন একটু সিনেম্যাটিক মনে হতে পারে ব্যাপারটা, যে আমরা যখন ওখান থেকে এক্সিটটা নিই, আমাদের হলো গিয়ে একের পর এক হলো গিয়ে আমরা দেখতে পারছিলাম যে ইন্টেলিজেন্সের লোকেরা, ডিবিরা হলো গিয়ে অফিস কুয়েত মৈত্রী হসপিটালটাকে ঘেরাও করতেছে। সো ওই জায়গার ভিতর থেকে আমরা শুরুতে বের হই এবং একটা অ্যাম্বুলেন্স, উত্তর অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে আমরা ওইখানের ভিতরে হলো গিয়ে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারি। এবং অ্যাম্বুলেন্সের ভিতরে আমাদের সাথে মাহিন ভাই ছিলেন, আব্দুল হান্নান মাসুদ ভাই ছিলেন, এবং আব্দুল হান্নান